উপায় হয়, জানলে কি সুবিধা হবে তুমি গেলেই বুঝবা। আর তার আগে থেকে যদি তুমি মনে করো চাইনিজে রপ্ত করতে চাও, আমাদের দরজা খোলা আছে। আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে তুমি চাইনিজ ক্লাস করতে পারবে। সপ্তাহে একদিন করে পাবা। হ্যাঁ, 1 বছরে 48টা ক্লাস দেওয়া হবে। কিন্তু তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বার থাকলে, একটা আইডি কার্ড থাকলে তুমি প্রতিদিনই শিখতে পারো, কোনো সমস্যা নেই। সবার আগে ঢুকলে কিছু প্র্যাকটিস আমার সাথে করতে পারবা। চাইনিজ এবং ইংলিশের যে পার্টটা আছে, আমি চায়না থেকে ম্যান্ডারিন পার্টটা আমি দেখবো, এবং আমেরিকান ইংলিশ যেটা আছে, নর্থ আমেরিকান ইংলিশ ইজ ভেরি পপুলার ইন আমেরিকান আউটসাইড দ্য ওয়ার্ল্ড। ইউ ক্যান লার্ন ফ্রম মি উইথ আমেরিকান অ্যাকসেন্ট。还有是如果说要学中文的话也可以帮忙，这个是 Mandarin 的意思是国语，ম্যান্ডারিনের এটা হচ্ছে কই, মানে এটা তোমরা শিখতে পারবে। এই ম্যান্ডারিনটা চলে চায়নায়, তাইওয়ানে চলে, হ্যাঁ, হংকং এ চলে না। হ্যাঁ, হংকং এ চলে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো হংকং এটা দরকার নাই, কিন্তু ম্যান্ডারিনটা চলে, যেহেতু চায়নায় চলে, এটা খুব পপুলার। তো এই ব্যাপারে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। বুঝতে পারছি আমি কথাগুলো? জি জি। আচ্ছা, তো এটা নিয়ে তুমি আগাও আর আমাদের সাথে থাকো, আমাদের সাথে প্রতিদিন, আমাদের সাথে যদি মনে করো কিছু শিখতে হয়, কিছু জানতে হয়, এটা এখানে না থাকলে আমরা একই কথা যদি সবাইকে আলাদা করে টেলিফোনে বলতে যাই তাহলে আমরা পারবো না। আমরা ওখান থেকে একটা অফিস তোমার জায়গাটাই এখন অফিস থাকলো, আস্তে আস্তে করে আমরা অফিস যখন ব্যবসা ভালো হবে তখন আমরা ব্যবসা নিব, সেটা আমরা কবির সাহেবের সাথে আলাপ করি। তারপর আরো যারা যারা আমাদের নেটে থাকতে চায় তাদের সাথে আমরা আলাপ করি, দেখা যাক কি উত্তর আসে। আমরা ফিরে যাচ্ছি কবিরের কাছে। কবির, তুমি কেমন আছো, কি অবস্থা, আমাদেরকে জানাচ্ছো। কবির কি আমাদের মাঝে আছো এখানে? কবির, তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? স্যার শোনা যাচ্ছে কথা? না, আমি কবির, সাধারণ কবির আছে এখানে, সে শুনতে পাচ্ছে কিনা আমার কথা? আচ্ছা আচ্ছা, সাধারণ কবির বোধহয় এখানে নাই, বা টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। তুমি কি এতক্ষণ আমরা যে কথাগুলো আলোচনা করছি? হ্যাঁ, আমি শুনছি, কথা শুনতে পেয়েছি। উনি যে চায়নার ব্যাপারে আলাপ করতেছিল, আপনি বলতেছিলেন আগে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা চায়নায়, তোমার যে কথাটা ছিল যাওয়ার ব্যাপারে, যারা এখানে আসে না, আমি একটু শেষ করে তারপর তোমাকে দিচ্ছি। যারা আমাদের এই গ্রুপে আসে না তাদেরকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা করার দরকার আছে বলে মনে নেই। কারণ আমি প্রায়োরিটি দিই যারা এখানে গ্রুপে আসবে। হ্যাঁ, কারণ খাতুনগঞ্জে যে ব্যবসায়ী আছে সে বিশাল ব্যবসায়ী হোক, আমার কোনো দরকার নাই, কোটি টাকার মালিক হোক, আমাদের দরকার নেই। কিন্তু মানে এক জোটবদ্ধ হয়ে আমরা কাজটা করতে চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড, এতে করে ব্যবসা বাণিজ্য সবকিছু করা সম্ভব হবে, এই আর কি ব্যাপার। তো এখন খাতুনগঞ্জে যে আছে অনেক, ওরা রাসেল, ওদের রিং দিলে ওরা ধরে, নাহলে ওর কোনো খবর নাই। যাই হোক, আমি সেটা চাচ্ছি না। তো এখন তোমার ব্যাপারটা, তুমি কতদূর কি চিন্তা ভাবনা করছো এই ব্যাপার নিয়ে, চায়নার চ্যাপ্টার নিয়ে একটু জানাও। হ্যাঁ, আমি কোরবানিদের পরে চিন্তা ভাবনা করতে যাব। তো ওইটা ওদের সাথে কথা বলছি, ওরা সিগন্যাল দিলে আমি চলে যাব। ওই যে ফ্যাক্টরি বিষয়ে, আমি যে ফ্যাক্টরিটা করব, তো ওখান থেকে মেশিন নিয়ে আসবো। এখন ওখানে আপনাকে তো নিয়ে গেলে ভালো হবে, কারণ যেহেতু আপনি চাইনিজ ভাষা জানেন এবং ওখানে আপনি চিনেন, জানেন। তো আমি চাচ্ছিলাম যে আপনাকে নিয়ে যেতে। তো ওখান থেকে যারা আছেন, আমাদের রিলেটিভ যারা আছেন, ওরা বললো যে উনি যখন বলবে তখন আমাদের যেতে হবে আর কি। এখানে আমরা কি কাজটা করবো, ওনাদের সাথে কি কাজ কথা হচ্ছে তোমাদের? কি ফ্যাক্টরি নাকি কি যেন বললাম? ভালো, মেশিন আমি 4টা মেশিন নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের লেবেলিং মেশিন থাকবে, এরপর আমাদের মেজারমেন্টের মেশিন থাকবে, আরেকটা থাকবে হলো আপনার রিফাইনিং মেশিন, এবং আরেকটা জানি প্যাকেজিং মেশিন। 4টা মেশিন মোট নিয়ে আসবো আমরা। এখন ওইটা কিভাবে মানে এটা কোথায়, মানে ডেস্টিনেশন এটা কি কোথায়, গঞ্জ নাকি কোথায়, নাকি ইউ নাকি? এটা ঢাকাতে, মিরপুরে করবো এটা ফ্যাক্টরিটা, আর না খুলনাতে, 2 জায়গায়। না, ফ্যাক্টরি এখানে করবো সেটা ঠিক আছে, ঢাকা খুলনা সেটা ঠিক আছে, কিন্তু বলছি আমি মানে চায়নার যে অঞ্চলের সাথে কথা হয়েছে, এইটা উনি আমাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, ওইটা উনি ওখানে মেলা হয় নাকি কোথায় যেন একটা, সাংহাইতে হয় মনে হয় সম্ভবত, বড় একটা মেলা হয়। হ্যাঁ, তো ওই মেলাতে আর কি যাব। তো মেলাটা হয় কি, ওই যে মেশিনারি জিনিসের উপরে আর কি, বিভিন্ন, তারপর ওই যে আপনার আছে না, ব্যাটারি আছে না, যে ব্যাটারি, তারপরে আপনার মোবাইলের অ্যাক্সেসরিজ যেগুলো আছে,
তারপরে আপনার ওই যে ইলেকট্রিক আর কি যে যন্ত্রপাতি গুলো আছে ওখানে একটা মেলা হয়, এটা কি মেলা জানি বলে, আমি ভুলে গেছি। ক্যান্টন ফেয়ার না কি বলে এটা? এখানে ক্যান্টন ফেয়ার আছে। আচ্ছা যাই হোক, এখন তুমি যেটার পরে যেতে চাচ্ছ, যে মেশিনারিজ গুলো আসবে তাই না, এই মেশিনারিজ গুলো তোমার আমাকে পাঠাতে পারবে? তুমি কি ওখানে মেশিনারিজ ব্যাপারে চায়না আলাপ করছো এটা? হ্যাঁ আমি বলছি ওদের, এবং ওরা বললো যে ঠিক আছে তুমি আগে এসে দেখো, আমার এখানে তো অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এবং দাম তো এখানে অনেক কম, তুমি করো। আমি বললাম নিয়ে আসবো কি করে, এটা আমার মেইন কনসার্ন হলো যে আমি নিয়ে আসবো কি করে এটা। তো ওইটা ওরা মেশিন আনা কোনো ব্যাপার না, ঠিক আছে, মেশিন আনা কোনো ব্যাপার না। এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি কারোর সাথে কথা বলছো কিনা, চায়নার সাথে কোনো কথা বলছো কিনা তুমি? হ্যাঁ হ্যাঁ চায়না কথা বলছি, চায়না কথা বলছি। আমাদেরই নিজস্ব লোক, আমার ওই রিলেটিভের শাশুড়ি, উনি খুব এক্সপার্ট ওখানে বাংলাদেশে, কিন্তু উনি অনেক বছর থাকেন ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তো মেশিনারির যদি নামগুলো অথবা ছবি থাকে আমাকে একটু দিও, আমি একটু দেখি। ছবি বলতে ওই যে পানির ফ্যাক্টরি করতে যেটা প্রয়োজন, পানির ফ্যাক্টরির যে মেশিন গুলো এইগুলোই। না না, এখন তুমি যেটা আলোচনা করছো সেটার যে ডকুমেন্টের ছবি আর যেটা লেনদেন করছো সেইগুলো আমাকে একটু দিও, আমি একটু দেখবো। ওটার কোড নাম্বার আছে, হ্যাঁ, কোন কোন কোডে কোন কোন মেশিন, তাই না, এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। তো সেটা দেখলে আমি হয়তো। এখন উনি আমাকে যে পরামর্শ দিলেন, মেলাতে গেলে কি হবে মনে করেন আমি মেশিনের যাচাই বাছাই করতে পারবো, দামের বিষয়টাও আমার একটা ধারণা নিতে পারবো, ঠিক আছে। মনে করে হ্যাঁ, এই জন্য উনি বললো যে মেলাটা যখন শুরু হয় তুমি তখন আসো, তা না হলে তুমি কতগুলো দোকান খুঁজবা। কিন্তু মেলাতে সব স্টল গুলো থাকে পাশাপাশি, তুমি দামের বিষয়টা দেখতে মানে 1 ঘন্টায় 10টা দোকান দেখা যাবে। হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ, এবং তুমি এখানে দামের বিষয়টাও তুমি ধারণা নিতে পারবা, আবার ওই যে কোনটা ভালো মন্দ এগুলো তুমি বুঝতে পারবা, এই জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা এখন কোরবানি পরেই এটা হবে নাকি? হ্যাঁ কুরবানির পরে। এখন আমার যে অফিসে তো অনেক বেশি চাপ, এখন ওই যে কুরবানির আগে তো আমাদের একটা চাপ থাকে, এই জন্য আমি যেতে চাচ্ছি না। আবার আমেরিকা তো মেলা চলছে, আপনার যদি কেউ পরিচিত থাকে, আমাদের অফিস তো জ্যাকসন হাইটসে, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, ঠিক আছে। তো এখানে আমার মেলা চলতেছে, যদি নিউ ইয়র্কের কেউ হ্যাঁ আমেরিকা কেউ থাকে, হ্যাঁ যদি কেউ পরিচিত থাকে আপনি পাঠিয়ে দিতে পারেন, ওখানে যে লাঞ্চ করতে পারে। আচ্ছা, তুমি অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দাও। আমেরিকার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আমি আরেকবার দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, আবার দিতে হবে কারণ ওটা ভালো করে খেয়াল করা। সেটাকে ধন্যবাদ কবিরকে, আমাদের বেশ কিছুটা ইমপ্রুভ কথা হলো, অনেক সুন্দর কথা আলোচনা হলো চায়নার ব্যাপারে। ইটস এ প্রাইম টাইম ইজ গোয়িং অন। We want to build a office in China, in America, Dubai in the future. So এখানে যারা যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রুপে আসার জন্য, কথা বলতে, কাজ করতে। আমরা একজোটবদ্ধ কাজ করব এবং কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য, ট্রেড, ইনভেস্টমেন্ট এইগুলো করতে পারি। আমি ফারুককে অনুরোধ করব, ফারুক বোধহয় এতদিনের ভিতর কোরবানির আগেই বোধহয় চলে যাবে চায়নায়, যেতে পারে, কোনো সমস্যা নাই, আমরা রেডি হচ্ছি তার সাথে। সে যদি ফারুক যদি আজকে প্রথম আসছে, তো সে যদি কন্টিনিউ করে, হ্যাঁ কন্টিনিউ করলে আমরা তাকে সেইভাবে তাকে আমরা এখানে সদস্য পদ দিয়ে দিব, রেজিস্ট্রেশন দিয়ে দিব, আইডি কার্ড দিয়ে দিব, আমরা কাজ করব তার সাথে। আর পাশাপাশি ব্যবসাগুলো করতে পারবে আমাদের সাথে, যে আমরা ব্যবসাগুলো আমরা করতে চাচ্ছি। আর একটা কাজ করতে পারবে, সেটা আমরা পারমিশন দিয়ে দিব। শুধু মুখে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে উই আর লুকিং ফর ইনভেস্টর who will invest money and technology. These two sides will invest here from China, and we will invest here workers and land. Two parts we will invest here in Bangladesh. আমরা দুটো জিনিস করবো, যেটা ল্যান্ড, জমি লাগবে সেটা আমরা দিতে পারবো, আর একটা দিতে পারবো হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্কার, অ্যাভেলেবল ওয়ার্কার আছে, কমে এসে আমরা এটা করতে পারবো। আর আমাদের চায়না পার্টে যারা থাকবে তারা এখানে প্রযুক্তি দিবে, হ্যাঁ, টেকনোলজি আর মানির সাপ্লাই যেটা দরকার আছে সেটা দিতে পারে। তো এইরকম তুমি যদি খুঁজে বের করতে পারো, কারোর সাথে কথা বলতে পারো, তাদেরকে আমাদের এখানে সংযুক্ত করো, যেহেতু তুমি কন্টিনিউ থাকবে ওখানে চায়নায়, তাহলে আমাদের ভবিষ্যতে কিন্তু একটা ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে হয়ে যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি হবে। শুধু যে আমি জসিমউদ্দিন এখানে এই ব্যাপার নিয়ে কথা বলছি আসলে তা না, এখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বিভিন্নভাবে আলাদা আলাদা করে করছে। আমাদের আব্দুল্লাহ যে আছে, সে অনেকগুলো ফ্যাক্টরির সাথে কথা বলেছে এবং কাজও শুরু করেছে সিলেটে। সেটা হচ্ছে কি ইসে, হ্যাঁ দিব, আমি দিচ্ছি সময়। সেটা হচ্ছে ইসে, ওরা ওই যে সিমেন্ট দিয়ে করে যে ব্রিক গুলো বানায়, এখানে উত্তরায় ওদের অফিস ছিল, আমাকে নিয়ে গেছিল, আমি সেখানে তাদের সাথে কথাবার্তা বলছি, হেল্পও করে দিয়েছি। হ্যাঁ, কবির কি বলতে চাচ্ছিল বলো একটু।
জসিম সাহেব শোনেন, ওই আগে এখানে দেখতাম যে বেশ কিছু লোক এসে কথা বলতো, বড় বড় কথা, লম্বা লম্বা কথা বলতো, বা তারা দায়িত্ব নেওয়ার কথা বলতো। আমি কিন্তু তাদেরকে পাচ্ছি না। তো মুখে আমার একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানেন, যারা মুখে এত বেশি বলে কিন্তু কাজে তাদের সবচেয়ে সমাজের সহজ জিনিস হলো মানুষকে জ্ঞান দেওয়া, আর সবচেয়ে কঠিন হলো নিজে ইমপ্লিমেন্ট করা নিজের লাইফে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে তাদের এসে এসে কথা বলে চলে যায়, এটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে তারা চলে যায়, তাদের কোনো তার পাওয়া যায় না, বেশ কয়েকদিন দেখতেছিও না। তো আমি চাচ্ছি আপনি যে কোনো একটা উদ্যোগ নিয়ে আপনি স্টার্ট করে ফেলেন। আমরা যদি সহযোগিতা লাগে, আপনার তো বলছি ইনভেস্টর আমার কাছে আছে, আমি নিজেও ইনভেস্ট করতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আপনি স্টার্ট করেন। আপনি ধন্যবাদ। আপনি স্টার্ট না করলে, শোনেন, আপনি স্টার্ট না করলে কিন্তু এখানে কেউ দায়িত্ব নেওয়ার মতো নাই। একমাত্র জসিম ফাউন্ডেশন, জেনারেশন পিস অর, এখানে আপনি একমাত্র উদ্যোগ যদি নেন সবাই সেক্ষেত্রে এগিয়ে আসবে। কারণ আপনি উদ্যোগ নিয়ে যে কোনো একটা কিছু স্টার্ট করেন, বুঝছেন, যে কোনো একটা কিছু। আপনি যেমন একটা সুন্দর কথা বলছিলেন। কবির, আমি বলি হ্যাঁ, ব্যাপারটা বলুন। হচ্ছে গিয়ে যে আমি রাজি আছি এবং কাজ করে যাচ্ছি, কিন্তু ডেলিগেট যখন আসবে তখন আমাকে কাল ভোর 5টায় উঠে আমার চাইনিজদের নিয়ে আমার চলে যেতে হবে আমার চলে যেতে হবে বরিশালে, ঠিক আছে? এখন আমি একটু একটু লাইনে থাকো একটু। নূপুর, তুমি আচ্ছা, এখন তাহলে মোটামুটি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা আহ, দ্রুত করে এই কাজ করব। হ্যাঁ, এই তো সেক্ষেত্রে আমরা আহ, মানে তুমি যে কথা বলছো খুব ভালো লাগছে, যে আমাদের এখানে প্ল্যাটফর্ম এসে বড় বড় কথা বলে অনেকে আছে, এগুলো নট অ্যালাউড। আজকে আমি বিকাল বেলায় ডাক্তার মাসুদের ওখানে গেছিলাম আমার শরীরের ট্রিটমেন্টের জন্য। তার অভূতপূর্ব আপ্যায়ন, যদি আমি আশা করি নাই, আমি ভাবতেও পারি নাই, তার অভূতপূর্ব আপ্যায়ন পেয়ে আমি খুশি। এবং আমি কিছু কর্মকাণ্ড নিয়ে আমি তার সাথে আলোচনা করছি। আমার একটা ভোট আর ভেটো লাগবে, তুমি কোনটা দিতে চাচ্ছ? হাউ ডু আই কন্ট্রোল দ্য পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? কোটি কোটি মেম্বার হবে এখানে আগামীতে, সেই প্রসেসে কিভাবে এই লোকগুলো তুমি কন্ট্রোল করবা? কন্ট্রোল যদি নাই করতে পারো তাহলে তুমি প্রতিষ্ঠান চালাতে পারবে না। কারণ আমাদের ভিত্তি প্রস্তর 100 তালা, সেই 100 তালার ভিত্তি প্রস্তর তৈরি করতে গেলে আমাদের বড় বড় পিলার এখানে করতে হবে ছোট দিয়ে, কিন্তু আস্তে আস্তে বড় হবে। পিলারটা তোমাকে বড় দিতে হবে, প্ল্যানটা বড় করতে হবে। প্ল্যানটা বড় না করলে, আগে ছিল জসিম ফাউন্ডেশন, এখন আমরা আসছি জেনারেশন পিস ওয়ার্ল্ড ওয়াইড। আমরা জেনে শুনে বুঝেই কাজ করতে চাচ্ছি, ইভেন সরকারের সাথে। তো সেগুলো আমি আলোচনা করলাম যে পয়েন্ট ইস্যু থাকবে এখানে, পয়েন্ট ইস্যু থাকলে সেটা দিয়ে আমরা করতে পারবো। তো সুতরাং এটা মাসুদের ভোট দিয়ে দিছে, এবং মাসুদের কটা পয়েন্ট হয়েছে বোধহয় 28 বোধহয় পয়েন্ট হয়েছে, এটা আমরা তাকে তৈরি করে দিয়েছি। ভালো কাজ যেগুলো করছে, রোগী দেখছে, ইফতারি করছে, সেগুলোর পয়েন্ট আমি তাকে দিয়ে আসছি। আর তোমারটাও আমি করব অতি দ্রুত, তোমার অ্যাক্টিভ মেম্বার হওয়ার পরপরই আমরা এই পয়েন্টগুলো তোমাকে দিয়ে আসবো। এইগুলো দিলে হবে কি, পয়েন্ট ছাড়া কেউ যদি এখানে আসে তাহলে আমরা দেখলেই তার চেহারা বুঝবো, আর অন্য কোনো লোক তার সাথে কথা বলবে কি বলবে না এটা তাদের ব্যাপার। যেমন বাইন্যান্স কোম্পানিতে 100 ছাড়া 100% ছাড়া কারোর সাথে লেনদেন করতে নিষেধ করা আছে ওখান থেকে, ঠিক আমাদের এখানেও তাই। তারপর ইউরোপীয় ইউনিয়ন গেল 2 লাখ টাকা করে বেতন দিবে, সেখানে তোমার 6 মাস ট্রেনিং দিয়ে দিবে, কিন্তু তোমার 180 পয়েন্ট লাগবে। তো এই যে ইউরোপ আমেরিকা সারা পৃথিবী কিন্তু এই জিনিসগুলো কন্ট্রোলিং করে নিয়ে আসছে একটা পয়েন্টের মাধ্যমে। তো আমরাও জসিম ফাউন্ডেশনে এই ধরনের একটা পয়েন্ট সেট আপ করে এই বাঙালিদেরকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। এখানে যদি এনিবডি টক টু মাচ, হ্যাঁ, তাহলে বলবো ভাই আপনার পয়েন্টটাকে আগে ঠিক করেন, তারপরে আমাদের সাথে উচ্চবাক্য কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এখানে ফারুক, তুমি কি যেন কথা বলতে চাচ্ছিলে, একটু বলো। না, আমি আজকে নতুন তো, আপনাদের কথা শুনি, মানে শুনছি আর কি। আচ্ছা, তুমি রাইজ ইউর হ্যান্ড করছো, এই জন্য আর কি আমি তোমাকে দিলাম। আচ্ছা, এখানে তোমার এই মাইক্রোফোনটা বন্ধ করো। হ্যাঁ, আচ্ছা,
তো এই হচ্ছে অবস্থা। তো সেক্ষেত্রে আমাদের তোমার কথাটা খুব ভালো লাগছে, আমরা অন্য কথায় যাব না, আমরা যেটা করতে পারবো সেটাই আমরা করব। আর আমাদের আইন কানুন দিয়ে আমরাই চলবে, কিন্তু এখানে মডারেটর দায়িত্ব যাদেরকে দিয়েছি তারা কেউ কেউ আর কি এখানে ডিলিট করে দিচ্ছে, আমাদের কিছু ডকুমেন্টারি ডিলিট করে দিচ্ছে। তো এইটা নিয়ে আমরা 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 পরে অ্যাকশনে যাব। এটা আমাদের এখন দায়িত্ব দিছি নূর মোহাম্মদকে। আর নূর মোহাম্মদ কি বলো, তুমি কথা বলো। হ্যাঁ, সবশেষে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, কালকে আমরা যদি একটা মিটিং অ্যারেঞ্জ করি, আমার এখান থেকে আমি চাচ্ছি পরীক্ষামূলকভাবে ফেসবুক থেকে একটা লাইভ করতে। লাইভটা আমি কখনো লাইভ করি নাই, তো এখান থেকে আমারও ইয়া হবে, যেহেতু আমার পেজ আছে, আমার ওইখানেও প্রায় 170 জন 80 জনের মতো স্টুডেন্ট আছে। এর মাধ্যমে আমার গ্রুপটাও অ্যাক্টিভেট হলো। আমি আমার গ্রুপের মাধ্যমে এই ট্রাফিকগুলোকে আস্তে আস্তে আপনার এই প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। তাতে আমরা খুব তাড়াতাড়ি স্টুডেন্ট পাওয়ার একটা পসিবিলিটি থাকবে, যেহেতু আমার অনেকদিন থেকে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পরিচিতি আছে। আমার ইউটিউবে প্রায় 50টার মতো ভিডিও আছে। আমি আপনার বেশ কিছু ভিডিও রেকর্ড করে রাখছি, যেগুলো আমি সময় করে আস্তে আস্তে দিব। আমার ল্যাপটপের ফ্যানটা মেবি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমার ল্যাপটপটা গরম হয়ে যায়। কয়েকদিন ধরে আমার কাজও বন্ধ। আমার ফার্স্ট কাজ হবে আমার ল্যাপটপটা ঠিক করা। আর যে কাজটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে 1 মাসের একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব। কী কী ওয়েবসাইট তৈরি করার পরে কী কী ধরনের আর্টিকেলগুলো আমাদের এখানে যাবে, এই অ্যাকশন প্ল্যানের ভিতরে আমরা এরকম একটা ডকুমেন্টেড কপি করে রাখবো। আর আপনার কাছ থেকে বেশ কিছু আমার ইনফরমেশন লাগবে ওই কপিগুলো রেডি করার জন্য। আর আমি টপিকগুলোকে রেডি করতেছি কী কী বিষয়ের উপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন টপিক যাবে। কারণ হচ্ছে আমার ইয়ে লাগবে, গ্রাফিক ডিজাইনার লাগবে, এবং একই সাথে আমাদের কন্টেন্ট রাইটার লাগবে। সেই ক্ষেত্রে হয়তো বা সব ক্ষেত্রে আমরা না পারলেও কিছুটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব। আর বাকিটা হয়তো বা কিছু পেইড মেম্বারকে আমরা হায়ার করতে পারবো, বা অন্য কোনোভাবে যদি আমাদের নেটওয়ার্ক থেকে তাদেরকে যুক্ত করতে পারি তাহলেও ভালো হয় আর কি। তো এরকম প্ল্যান করে আমরা খুব দ্রুত গতিতে আগায় যেতে চাচ্ছি। এবং আপনি ফ্রি হওয়ার পরপরই সিঙ্গাপুরে যে ভাই আছে এবং আমার সাথে সাথে যে গ্রাফিক ডিজাইনার আছে, ওনাদেরকে নিয়ে আমরা বসে ওয়েবসাইটের কাজটা খুব দ্রুত গতিতে শুরু করব আর কি। ধন্যবাদ, ধন্যবাদ নূর মোহাম্মদকে। আমাদের এখানে যে কয়জন লোক আছে, সাধারণ কবিরের সাথে তোমাদের পরিচয় আছে নূর মোহাম্মদ? স্যার আরেকবার নূর মোহাম্মদ, হ্যাঁ, কথা শুনছি, আচ্ছা কিন্তু আসলে ওভাবে আচ্ছা, সবার মধ্যে জানা তুমি হয়নি। তোমার পরিচয়টা, আমি পরিচয় করা দিচ্ছি। সাধারণ কবিরের সাথে পরিচয়টা করা দিচ্ছি। তোমরা তোমাদের পরিচয়টা আগে দাও, হ্যাঁ, তারপর সে তার পরিচয়টা দিবে। নূর মোহাম্মদ, তোমার ব্যাকগ্রাউন্ডটা, তুমি কি এখানে আছো, একটু 1 মিনিট বলো। আমরা যে কটা লোক আছে এখানে তারা একটু পরিচয় দিই সাধারণ কবিরের সাথে, বলো। নূর আসসালামু মোহাম্মদ বলো। আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নূর মোহাম্মদ, একজন প্রফেশনাল লিড জেনারেশন এক্সপার্ট। আমি ওয়েবসাইট লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এবং ওয়েবসাইট এবং ওয়েব রিসার্চ নিয়ে 6 বছর ধরে কাজ করতেছি। পাশাপাশি আমার একটা পোর্টফোলিও সাইট আছে, পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে প্রায় 50টার মতো ভিডিও আছে। আমি ঢাকাতেই থাকি, ঢাকার 60 ফিটের এখানেই থাকি। আমি আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, যাদেরকে নিয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করছি। আমরা একটা ব্র্যান্ডিং তৈরি করার উদ্দেশ্যই মূলত হচ্ছে বিভিন্ন কাজগুলা করা। তো আমরা চাচ্ছি আমরা শুধু একা পথ চলবো না, আমাদের সাথে যারা আমাদের সমমনা, যারা আমাদেরকে যারা ইয়ে করতে চায়, ফলো করতে চায়, বা আমাদেরকে সাথে নিয়ে যাদের কাজ করতে চায়, তাদেরকে নিয়ে আমরা বড় একটা নেটওয়ার্ক বা বাহিনী তৈরি করব, এবং সবাইকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই, একসাথে পথ চলতে চাই। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নূর মোহাম্মদকে। এরপরে ডাক্তার মাসুদ, তোমার পরিচয়টা কবিরের সাথে আছে কিনা যদি আরেকবার রিপিট করো। ডাক্তার মাসুদ, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল মাসুদ। আমি আমার একটা এনজিও আছে, নেসা ফাউন্ডেশন। আর আমি চেম্বার করি উত্তরা আছে আর গাজীপুরে। আমার একটা প্রোডাক্ট আছে তেল, মানে হেয়ার অয়েল। ওইটার ফাংশন হলো আপনার ওই চুল কালো করে, অকালপক্কতা যেটাকে বলা হয়, আর এলোপেশিয়া মানে চুল পড়ে যাওয়া রোধ করে, মাথা ঠান্ডা থাকে, অনিদ্রা থেকে দূরে রাখে, এই আর কি। এই আমার পরিচয়। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার মাসুদকে। আজকে দুপুর বিকাল দিকে আমি তার ওখানে গেছি এবং কিছু ওষুধ নিয়ে আসছি। তাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মাসুদকে। সে আমাদের চিকিৎসা ডিপার্টমেন্টটা দেখবে, মানে যেটা হেলথ যাকে বলে, জাতিসংঘের যে হেলথ একটা পার্ট আছে সেটা তাকে দিচ্ছি। আর নূর মোহাম্মদ দিচ্ছে আইটি সেক্টরটা। এই আর চায়নার পার্টটা যদি ফারুক আগামীতে আমাদের সাথে সংযোগ হয়, অ্যাক্টিভ মেম্বার হয়ে যায়, তাহলে আমরা ফারুকের পরিচয়টা একটু জানতে চাচ্ছি এবং ফারুককে এই কাজটা দেওয়া যেতে পারে, যেহেতু সে চায়না 2 বছরের জন্য যাচ্ছে। ফারুক, তুমি তোমার পরিচয়টা তুলে ধরো, আমাদের সাথে যারা নতুন আছে সাধারণ কবি, তার সাথে পরিচিত হও। ফারুক হোসেন। আসসালামু আলাইকুম।
আহ, আমি ঢাকাতেই আর কি ছোট থেকে বড় হয়েছে, পড়াশোনা ঢাকাতেই। তো ইদানিং আমি রংপুরে আসছি, এখানেই থাকি। তো এখন চায়না যাওয়ার জন্য চেষ্টা করছি, ফাইল সেভাবে রেডি করছি, অলমোস্ট হয়ে গেছে। এখন শুধু আমার কল আসলে আমি এমবেসি ফেস করব, তারপর ভিসা হলে আমি চলে যাব। তো আমি মানে আইটি সেক্টর গুলো ভালোবাসি, এগুলো আগে আমি এই যে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতাম। তারপরে নিজের পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে আর কন্টিনিউ করা হয়নি। জবও করতাম, ব্যবসা করার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারিনি। তো শেষ পর্যন্ত সেজন্য এখন চায়না যাচ্ছি। এই ছোট করে এইটুকুই আমার মানে আমার পক্ষে আমার বলার আর কি। ধন্যবাদ ফারুককে। তো আমরা চাচ্ছি সাধারণ কবি তোমার ছোট করে পরিচয় দিয়ে সবার সাথে, ছোট ভাইদের সাথে একটু পরিচিত হয়ে নাও, যাতে আমরা কাজ করতে পারি আগামীতে। সাধারণ কবি। আসসালামু আলাইকুম, আমি শাহজাহান কবির। আমার একটা রিয়েল এস্টেট ফার্ম আছে আর কি। আমার অফিস হলো গুলশান একে। I am the owner of Best Sands International 5-star Hotel কক্সবাজার and senior investment consultant হিসেবে একটা মাল্টিন্যাশনাল রিয়েল এস্টেট কোম্পানিতে আছি। আমার হেড অফিস গুলশানে এবং দেশের বাইরেও দুবাই, আমেরিকা এবং উত্তরা থেকে শুরু করে মহাখালী বা ঢাকাতে 9টা অফিস আছে আমার। তো এটাই আমার পরিচয়। আমি কনসালটেন্ট হিসেবে কাজ করি, ইনভেস্টমেন্ট কনসালটেন্ট হিসেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কবিরকে। আমরা আগামীতে চায়নার সাথে একটু কাজ করব। আর যারা চাইনিজ অথবা ল্যাঙ্গুয়েজ অথবা কম্পিউটার এ ব্যাপারে জানে, তারা আমার সাথে একসাথে হতে পারে। আর যারা জানে না, তারা শিখতে পারে, তাদেরকে আগে আগে আসতে হবে। যারা শিখতে চায় তাদেরকে প্রথমেই ঢুকতে হবে। প্রথমেই আমরা 2-5 মিনিট প্র্যাকটিস করতে পারি, অথবা আমার যে ফর্মুলা গুলো আছে, যারা আগে আগে আসবে তারা আগে আগে শিখতে পারবে। তাদের অবশ্যই অ্যাক্টিভ মেম্বার হয়ে কাজগুলো করতে হবে। হ্যাঁ ফারুক, তুমি বলো। স্যার, আপনার চাইনিজ যে মানে লেসনের কথা বললেন, মানে আপনার সাথে শেখার যে সুযোগটা, মানে এই ধরনের কি কোনো চার্জ বা কোনো কিছু ফি আছে কিনা, একটু যদি ক্লিয়ার করেন তো সেটা ভালো হয়। আসলে কি আমি যে ইংলিশটা বলি, এটা প্রায় দামি ইংলিশ। ইটস আমেরিকান, নর্থ আমেরিকান ইংলিশ। ইটস ভেরি পপুলার ইন আমেরিকান আউটসাইড দ্য ওয়ার্ল্ড। ইফ ইউ ক্যান লার্ন নর্থ আমেরিকান ইংলিশ, ইউ ক্যান আর্ন মোর মানি ফ্রম দ্য ওয়ার্ল্ড। আর চাইনিজটা হচ্ছে গিয়ে 如果是你要是中文的话，是我有好的方法，我可以给你plus formula 方法我给你。মানে একটা প্লাস ফর্মুলা আমাদের কাছে আছে, যেটা দিয়ে তুমি আরবি শিখতে পারবা, জাপানি শিখতে পারবা, চাইনিজ শিখতে পারবা, ইংলিশ শিখতে পারবা, বাংলা শিখতে পারবা, সবকিছু এগুলো তোমার শেখা যাবে এই একটা ফর্মুলা দিয়ে। তো এইগুলো আমি আজকে একজন আসলো, কালকে একজন আসলো না, পরশুদিন একজন আসলো। এই যে হজবরল, এর ভিতরে করে ক্লাস সেট আপ করা মুশকিল হয়ে যায়, কন্ট্রোলিং করা মুশকিল হয়ে যায়, কম্পিউটার ক্লাস হোক আর যেটাই হোক। তো এখানে আমরা এখনো এটা সেট আপ করি নাই। এখানে আমরা যদি আমাদের এখানে স্টুডেন্ট হয়, ভবিষ্যতের জন্য আমরা সপ্তাহে একদিন কম্পিউটার ক্লাস রাখছি, আর সপ্তাহে একদিন ল্যাঙ্গুয়েজ ক্লাস রাখছি। সেটা হতে পারে যে কোনো মানে ভাষা। এই 2 দিন আমরা বরাদ্দ করা হয়ে গেছে। আর বাকি আর যে কটা দিন আছে সেটা আমাদের আলোচনার ডিসকাশিং হবে, ব্যবসা বাণিজ্য, সামাজিকতা সবকিছু নিয়ে এটা আমরা করব। আর পাশাপাশি যদি অন্য কোনো ক্ষেত্র থাকে সেটা আমরা ঢুকাই দেবো হয়তো। এই আর 3 দিন রাখলাম ডিসকাশিং, আর 3 দিন হয়তো আমাদের কোনো ট্রেনিং থাকতে পারে। এই গেল। আচ্ছা, এটা প্রশ্নটা তুমি যেটা করছো সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কোনো ফি বা কোনো কিছু আছে কিনা, বা কিছু দিতে হবে কিনা। হ্যাঁ, এখানে আমাদের এই যে একটা বছর তুমি শিখবে, তাই না, সপ্তাহে একদিন কিন্তু প্রতিদিনই প্র্যাকটিস করতে পারে। একটা প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ এমন একটা পার্ট, এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে এটাকে জব্দ করে রাখতে পারবে না। এটা যেহেতু মাতৃভাষা, মাটি, এখানে সবকিছু, তাই না, এখানে সবকিছু বাংলায় কথা হয়। আবার যখন তুমি চায়নায় যাবা, দেখবো সারা দুনিয়াতে সব চাইনিজে কথা হচ্ছে, তোমার বাংলা কোথা থেকে বাতাস উড়ে গেছে। বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে এখানে কিভাবে ধরে রাখবা, সেটাকে ধরে রাখতে গেলে তোমাকে আমি যদি গাছের গোড়ার শিকড়টা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু বীজ হয়ে আস্তে আস্তে করে উপরে উঠতে পারবে। এখন তুমি যে কোন দিক দিয়ে উঠবে সেই সূত্রই তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি মনে করো আমাদের এখানে অ্যাডমিশনের দরকার, মেম্বার দরকার, অথবা রেজিস্ট্রেশন করতে চাও, তাহলে আমাদের যে সিস্টেমটা রাখছি সেই সিস্টেমটা হচ্ছে এই,
যে আমাদের বিভিন্ন গরিবদের জন্য স্কুল আছে সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা আছে। এদেরকে পড়ানোর দায়িত্ব আমাদের জসিম ফাউন্ডেশন সিড স্কুলের। আমরা যারা সদস্য হয়, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা মাসে $1 পরিমাণ আমরা অর্থ বা পানি বলতে পারি গাছের গোড়ায় ঢালার জন্য, $1 পরিমাণ পানি যেন আমাদের গাছের গোড়ায় ঢালে, সেইটা আমরা হাদিয়া হিসাবে নিয়ে থাকি। তো এটা নিলে কি হয়, মাসে $1 মানে 100 টাকা, 12 মাসে 1200 টাকা। এটা যদি এককালীন আমাদের দিয়ে এটা করে নেয়, এখান থেকে আমরা 1000 টাকা ওদের পিছনে খরচ করি। আরো এখানে 300 টাকা ঢুকায় 500 টাকা দিয়ে আমরা পেনশন স্কিম করছি, তারপরে গিফট করা, তারপরে মাসে একবার খাবারের আয়োজন করা, এই কার্যক্রমগুলো আমরা করতে চাচ্ছি। এটা আগামীতে এই 1200 টাকা হচ্ছে আমাদের মূল সার্ভিস চার্জ। হ্যাঁ, এটা কন্টিনিউ রাখতে হবে, রাখলে হবে কি এই কাজগুলো বেঁচে থাকবে। হ্যাঁ, আর এটা দিয়েই তোমরা কার্ড পেয়ে যাবে, একটা আইডেন্টি কার্ড, রেজিস্ট্রেশন নাম্বার ওয়ার্ল্ড ওয়াইড পেয়ে যাবে। এইটা দিয়ে তুমি সবকিছু করতে পারবে। হ্যাঁ, মানে একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারবে, সবকিছু করতে পারবে। আর আমরা তোমাকে পড়ানোর জন্য কোনো সার্ভিস চার্জ আমাদের নেই, টোটালি ফ্রি। হ্যাঁ, সাধারণ কবি কি যেন বলতে চাচ্ছ, বলো। কবির বলতে চাচ্ছিল কি, বলো। থ্যাংক ইউ জসিম সাহেব। ওই আমি আপনাকে বলছিলাম, আমি নিয়োগটা হয়তো আপনার এখানে দিয়ে দিব। আমার এখানে কিছু ছেলে প্রয়োজন যারা অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করছে। এক্সপিরিয়েন্স না থাকলেও প্রবলেম নাই। তো এখানে এক্সিকিউটিভ নিব, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং আপনার সিনিয়র ডেপুটি ম্যানেজার। তো এখানে স্যালারিটা এটা আলোচনা সাপেক্ষে। তো যদি আপনার এরকম সেটা থাকে, আমি নিয়োগটা যদি আপনি দিতে বলেন দিয়ে দিব এখানে বিজ্ঞপ্তিটা। একটু কাইন্ডলি বিজ্ঞপ্তিটা তোমার হাতে যদি করে দাও ভালো হয়। আর যদি একান্তই না পারো, তাহলে যেটুকু করবা সেটাকে আমাকে দিলে আমি ফরম্যাট করে তোমাকে একটা দিয়ে দিতে পারি, অথবা তোমার থেকে দিলে সবচেয়ে ভালো, যেহেতু তুমি ওনার। হ্যাঁ, তুমি এটা দিয়ে দাও, কতজন লাগবে, কতটি কি করতে হবে, কবে কি, সবকিছু বিস্তারিত। এখানে ছেলেটা শোনেন, আমি তো অনেক ছেলে ভাইবা নিয়েছি গতদিন, কিন্তু আমার আসলে মনের মতো করে আসলে আমি চাচ্ছি যে যারা নিডি এবং অনেস্ট ছেলে পেলে, বুঝছেন, যারা মানে কি বলে অনার্স মাস্টার শেষ করে বসে আছে, চাকরি পাচ্ছে না এবং তাদের নিড আসলে চাকরিটা, এরকম নিডি কিছু ছেলে আমার প্রয়োজন। বেতন হয়তো খুব বেশি হবে না, ঢাকায় চলাফেরার মতো মোটামুটি দিতে পারবো। তো ফার্স্ট অফ অল তাদের একটু কষ্ট করতে হবে, কিন্তু এখানে আদার্স ফ্যাসিলিটিস অনেক আছে, যেমন ইনসেন্টিভ পলিসিটা এখানে অনেক ভালো। তো মাসে ইনসেন্টিভ কেমন হয়, নতুন একটা ছেলে আসছে, আমি গত মাসে একটা ছেলেকে নিয়েছি। তো এই ছেলেটার বেতন ধরছিলাম খুব কম, 20,000 টাকার মতো। তো ওই ছেলেটা এক মাসে 2,75,000 টাকা ইনসেন্টিভ নিচ্ছে শুধু। ভালো একটা প্রজেক্ট এখানে সেল করছে, তো মার্কেটিং এ নিব। তো তার ইনসেন্টিভ আসছে 2,75,000 টাকা। তাহলে দেখেন, ইনসেন্টিভ পলিসিটা অনেক ভালো, বুঝছেন। তো দেখেন যদি এরকম আপনার জানা থাকে, আর আমি নিয়োগটা বিজ্ঞপ্তিটা আপনাকে ওখানে দিয়ে দিচ্ছি, আমি বা একটু পরে বা আপনাকে এসে দিয়ে আপনি ওখানে চেঞ্জ করে দিন। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ কবিরকে। আমরা আচ্ছা, আরেকটা কথা কবির সাথে আলাপ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এক একটা দায়িত্ব এক একজনকে দিতে চাচ্ছি। তো আমরা এখানে নূপুর যে আছে, সে হচ্ছে গ্রামে কাজ করবে। হ্যাঁ, আমাদের স্কুলটা বোধহয় কালকে উদ্বোধন হবে, আমি যদিও থাকতে পারছি না। আমাদের স্কুলের যে মালিক, যে মিল কর্তৃপক্ষের মালিক যে আছে, সে রাজি আছে আমাদের স্কুল করে দেওয়ার জন্য, এবং 100 জনের মতো ছাত্র আছে এখানে, তারা পড়বে। আর এখানে কালকে স্কুল ওই নূপুরকে ওই লাইনে দিয়ে দিছি। আর এখানে ডাক্তার মাসুদকে দিয়ে দিয়েছি এই ডাক্তারি সেবামূলক। এখানে সে যদি সেবামূলক যদি কারো কিছু করে, সেখানে পয়েন্ট ইস্যু হবে, পয়েন্ট যোগ হবে। আর নূর মোহাম্মদকে আইটি সেক্টরে দিয়ে দিছি। তো নূর মোহাম্মদ এখানে লাইভ করুক অথবা অন্যান্য প্রোগ্রাম করুক, যেভাবে হোক 15 জন তার দপ্তরে, তার আন্ডারে, তার টিমে করবে। ফারুকও সেখানে আছে। সিঙ্গাপুরে কালকে যে লাইভটা করতে চাচ্ছে সেটা করে, সিঙ্গাপুরে যদি ছেলেটাকে আমাকে নিতে পারে, তাহলে আমাদের এখানে সে থাকবে কন্টিনিউ, আমাদের এখানেই সবকিছু করবে। তো সেক্ষেত্রে আমরা সেই ধরনের লোককে কম্পিউটারে অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করলে হবে কি, আমাদের ভুল ভ্রান্তি কি আছে, আমরা কি জানতে চাচ্ছি, 1 মাস গেল, 1 মাস পরে একটা ভুল বেরোলো, যেটা এখান থেকে মডিফাই করতে হবে, সেজন্য আমাদের করে দেয়।
আর এখানে যে পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিক আমরা এখানে যে একটা ফান্ড তৈরি করতে যাচ্ছি প্রতি মাসে 1000 টাকা করে, এটা থেকে তৈরি করতে পারলে আমাদের ইনভেস্ট থেকে এনে খরচ হবে, এবং ইনভেস্ট থেকে আবার আমরা ঈদ চলে গেছে, সবকিছু চলে গেছে, আমার ডেলিগেশন চলে গেলে আমি খুলনায় যে আমাদের বাজারটা শুরু করে দিব। এখান থেকে অল্প কিছু টাকা আসুক, সেই অল্প পরিমাণ টাকাও আমরা এখানে যোগ করে দিয়ে দিব আমাদের হাতে, বা এখানে যেভাবে হোক এইভাবে। তো এই হচ্ছে মূল আলোচনা। আর এখানে শিহাব রাও কথা বলছে অনেক বড় বড় কথা, তারপরে শেষে সালাউদ্দিন সাহেব, এদের এখন কাউকেই দেখি না, সবাই বিধিব্যস্ত হয়ে পড়ছে। হ্যাঁ, তো এখন আমার বলার কিছুই নাই। আমি চাচ্ছি যেন সবাই যে যে আছে সে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে চাচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করবে। এখন কবির সাহেব, আপনি একটা দায়িত্ব নিতে হবে, এটা আপনি নিজেই যদি বলেন তাহলে আমাদের খুব ভালো হয়। আর তালেব ভাইকে, যেহেতু আপনার আপলাইনার, তালেব ভাইকে একটু রিং দেন। সে যদি পিছন দিক দিয়ে কারোর সাথে ব্যবসা বাণিজ্য করে, সেটা ভুল হবে, এবং আমাদের এখানে আসতে হবে। সে ভালো মানুষ, সেটা জানি, কিন্তু সে দীর্ঘ সময় কিন্তু আমাদের সাথে যোগাযোগ ঘাটতি আছে। হ্যাঁ, তাকে অর্থ উপদেষ্টার দায়িত্ব দিচ্ছি, এখানে ডাক্তার মাসুদের কাছে কিছু টাকা পয়সা আছে, এবং সেই টাকা পয়সাগুলো রাখবে। এখন রাখলে তো মানুষ জানতে চাইবে কোথায় টাকা আছে, কি অবস্থা, কোথায় কাকে দেওয়া হলো, তাই না? এগুলো জানতে চাইবে। এখন তাকে একটু কষ্ট করে হলো তুমি একটু রিং দাও, রিং দিয়ে আমাদের এখানে আসতে বলো। 5 মিনিট থাকুক, 5 মিনিট থেকে সে কথা বলে সে চলে যাক, অসুবিধা নেই, তাই না? তো এটা তোমাকে আমি দিলাম। আর কোন পোস্টের পরে তুমি কাজ করলে ভালো হবে সেটাও আমাদের একটু জানালে ভালো হয়। এই হচ্ছে আমাদের আলোচনা। কবির যদি কিছু একটা বলতে চাও। কবির এখানে আছো কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দায়িত্বটা আসলে এটা তো একটা কঠিন জিনিস, এটা আসলে দায়িত্ব নেওয়া যায়, কিন্তু এটা পালন করাটা, আমি দায়িত্ব নিয়ে যদি পালন না করতে পারি আমি এই ভয়টা পাই, আগে সবচেয়ে বেশি ভয় পাই যে দায়িত্ব নেওয়া যায় কিন্তু পালন করাটা আসলে কঠিন ব্যাপার। তো দায়িত্ব আমি মানে আপনি কি বলে শ্যাডো রেসপন্সিবল যেভাবে বলা যায় আর কি, শ্যাডো রেসপন্সিবিলিটির জায়গায় আমি হয়তো থাকবো। আমি ওই ডিরেক্ট মুভে মানে ডিরেক্ট আপনার ইসে থাকবো না, ফ্রন্টে। আপনার এটা আপনার সাথে আমি পার্সোনালি কথা বলে নেব। আমি 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 তোমার জিনিসটা খুঁজে পেয়েছি, আমি বলি। এখানে শ্যাডো হিসেবে যদি তুমি থাকতে চাও, ইজ ওকে, নো প্রবলেম। আমরা অনলাইনটা কেন করলাম কথাটা একটু বুঝতে হবে। মানুষ যদি প্রত্যেকটা জায়গা থেকে যদি কাজ না করে, হ্যাঁ, আমাদের দেশ উন্নয়ন হবে না। ঠিক আছে, প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, এভরি সিঙ্গেল পারসন। এখন যদি বলে আমি একটা টেলিফোনে কথা বললাম গুগলে, হ্যালো, হ্যাঁ, এত 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 তো এইভাবে কাজ করবেন গুগল থেকে, তাই না? তো এখন গুগল হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড, সে সবকিছু একবার ঈশ্বর থেকে সে খোঁজ পেয়ে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে আপনাকে আমি বলছিলাম যে কিছু কোশ্চেন আমি যাদের নিয়ে কাজ করবো, আপনি তো জানেন আমার এখানে লেফটেন্যান্ট কর্নেল আছে একজন, শহীদ সাহেব, এবং মেজর ফারজানা আছে, মেজর আরিফ আছে। এখানে আমার রিটায়ার্ড কিছু পার্সন আছে। তো বললাম, এদের সাথে কথা বললাম যে আপনারা তো আমার এখানে আর কি নতুন ঢুকছে মার্কেটিং এ জিএম হিসেবে। তো আমি বললাম যে আপনারা এরকম এসে আসেন, কারণ এখন যেহেতু সেনা সমর্থিত সরকার বলা যায়, বা সেনাবাহিনীর হাতে এখন পাওয়ার অনেক বেশি। তো আপনাদের কথা বললাম, কিন্তু উনি যে কোশ্চেন গুলো করছে আপনার কাছ থেকে আমি কিন্তু সদ উত্তর পাইনি। এবং এটা নিয়ে ওই যে সেদিন আমরা বসবো মনে করলাম, কিন্তু আমরা মার্চ পর গাছে চলে গেলাম, আমরা একসাথে চলে গেলাম, সময় আমরা দিতে পারিনি তাড়াহুড়োর মাঝে। তো আমি ওনাদের সাথে পরিচয় করাতাম আপনার। আমি ওই যে ওনার নাম কি, ফজল হক সাহেব, ওনাকে বললাম, ওনার ওই যে শাহজাদা সাহেব, ওনারা আসছিলেন। তো তখন আমি মনে করলাম যে ওনাদের সাথে পরিচয় করে দিই। তো যাই হোক, সেই পর্যায়ে যায়নি। তো ওনারা অফিসেই থাকে। তো আপনি যেহেতু ঢাকাতে আসছেন, আসেন, এসে আপনি একটু যে বসেন ওনাদের সাথে, যেহেতু ওনারা যদি থাকে আমাদের ভিতটা একটু মজবুত হবে। যেমন ওখান থেকে আমি ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন আহমেদ, ওনার আমার সাথে খুব ভালো পরিচয়, উনি আসবেন। তারপরে হাবিবুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল, ওনার ওয়াইফ সহ, উনি এমপি ইলেকশন করছে। আমি বুঝতে পেরেছি, আমি ওনাদের সাথে একটু বসি আমরা। হ্যাঁ, একটু বসে তারপর আমরা আমি বলি এখানে, যেহেতু আমি একবার গেলাম সেদিনকার ব্যস্ত, তাই না? তো সেক্ষেত্রে অসুবিধা নেই, আমি আবার চাইনিজ দিনে ব্যস্ত। এরপর আমি খুলনা থেকে আসার পরে আমি আবার বসবো। আর একটা কথা হচ্ছে, দায়িত্ব মানে কি বোঝাচ্ছে আমি, এখানে যে 15 মেম্বার্স আছে, 1:15, এই 15রাই কাজ করবে অ্যাজ ইউ আর দ্য লিডার। এখন ওই 15 যে আমি দিলাম, এই 15রা হতে পারে আর্মি, রিটায়ার্ড আর্মি, বাট তারা আমি কবির সাহেব আমার কথা শোনে না, আমার কথা বুঝতে চায় না।
তাহলে ইউ আর নট এ লিডার। আর যেহেতু ওখানে ব্যাপক কর্মযজ্ঞ শাহজাহান কবিরের ওখানে আমি দেখে আসলাম, তো ওয়ার্ল্ড ওয়াইড কর্মযজ্ঞ, এখন চায়না থেকে আরেকটা হচ্ছে, এদিকে নিউ ইয়র্কে হচ্ছে, দুবাইতে হয়ে আসছে, তাই না? তো সেক্ষেত্রে লোক সংখ্যা কিন্তু ব্যাপক, যেটা মেলা হয়, বৈশাখী মেলা, একটা ইফতার পার্টি, প্রচুর প্রচুর লোকের সমাগম। তো এই ক্ষেত্রে তোমার লিডারশিপ নেওয়াটা বোধহয় মামুলি ব্যাপার, কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে মেপে কথা বলতে হবে, ভার হয়ে কথা বলতে হবে, যে আমি যেটুকু পারবো, যেটা সবাই আমরা বলি, হ্যাঁ হাম্বড় মিয়া জাপানে এত কাছে, অমুক আছে, সালাউদ্দিন সাহেব বহুত করে বলে দিয়ে চলে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, আপনারা যে আমাদেরকে একটু বলেন, তাই না, আপনি কি করছেন? প্লিজ লেট মি নো, আপনি কি করতেছেন, আপনার কি কাজ, আপনি কি, আপনার পয়েন্ট কত, আপনি কি সেবা দিচ্ছেন, কতটুকু পানি ঢালছেন, কতটুকু চোখের পানি ফেলছেন এখানে এই গাছটার জন্য? গাছটা বড় হয়ে গেলে একটা ফান্ডিং পেলে তখন কি আপনি চলে আসবেন দৌড় দিয়ে? প্লিজ ডোন্ট ডু ইট, স্টপ ইট। আজকে ডক্টর ইউনূস কি করতেছে? তার কি কোনো অট্টালিকা করছে 7 মাসে? যাই দেখেন তার চিটাগাংয়ের বাড়িতে জঙ্গল আছে, দেশটাকে ভালোবাসে, গুগলের চলে আসতেছে, এক একজন এক এক দেশ চলে আসছে। সুতরাং আমরা এখানে কথা বলি এইটুক, যে আমরা কাজ করব, দায়িত্ব বলে কিছু না। আমি পারি না, আমার কাজ আরেকজন করবে, বাট আই এম দ্য লিডার, আই ক্যান টক টু দ্য পিপল। এখানে সারা পৃথিবীতে লিডারশিপ ট্রেনিং দিচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস ফ্রি ট্রেনিং দিচ্ছে। এই যে আমার চিঠি চলে আসছে, তো এখন এই চিঠিটা আপনারা কি দেখছেন? আমার যে তুর্কি থেকে যে চিঠিটা আসছে, কে কে দেখছেন? জসিম সাহেব, আমি এই কথাটা একটু শেষ করি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে আপনার এই যে আর্মি পার্সন যারা আছে, আর্মি পার্সন বলে না, আমার এখানে যারা আছেন, যারা ডোনার, তারা কিন্তু একটা আস্থার জায়গা খুঁজে। মানুষ এখন ট্রাস্টের জায়গা খুঁজে সবার আগে। এখানে আমার যে ফাউন্ডেশন, যে আমি লিড করব, যে ফাউন্ডেশনকে আমি রিপ্রেজেন্ট করব, তো এই ফাউন্ডেশনের মানে ফাউন্ডেশনটা কতটা মজবুত, এইটা তারা আগে দেখতে চায়। ঠিক আছে, এইটার আপনি যদি আমাকে একটু সেইভাবে, আমি ধরেন আমার কথা মতো আমি নিয়ে আসলাম, আমি তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বললে 2-1 হয়তো দিবে, সবাই তো দিবে না, তো 2-1 দিবে, কিন্তু যারা বুঝে শুনে আসবে, আর এরা তো সবাই ম্যাচিউর যথেষ্ট, এবং এরা আপনি বুঝতেছেন রিটায়ার্ড ভালো পজিশন হোল্ড করে তারা, এবং আর্মির তো বুঝেন, আর্মিদের ব্যাপারগুলো একটু ডিফারেন্ট। তো এরা কিন্তু আমি তাদেরকে উত্তর দিতে পারিনি যে আমার ফাউন্ডেশন এতটা মজবুত, আমার ফাউন্ডেশন এই, আমার ফাউন্ডেশন, তো এইটা আমি কেন বলতে পারতেছি না, এইটা আমি উত্তরটা কি দিব, এটা আপনি সেইটা একটু ক্লিয়ার করেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমার কথাটা বুঝতে পারছেন? মানে আমার পয়েন্ট অফ ভিউটা আপনি একটু বুঝবেন আগে, মানে আমার পয়েন্ট অফ ভিউটা আপনি বুঝতে পারছেন, যে আমি যে একটা রিপ্রেজেন্ট করবো যে জিনিসটা, সেটা তো আসলে হ্যাঁ বুঝতে পারছেন। আমি বলছি ডাক্তার মাসুদ, তুমি কি বলতে চাচ্ছ একটু বলো। জি ডাক্তার মাসুদ বলো। ডাক্তার মাসুদ কি বলতে? জি আসসালামু আলাইকুম। এখানে কবির ভাই যে কথাগুলো বলছে স্যার, এই কথাগুলো অনেক যুক্তি আছে। দেখা যাচ্ছে যে কথাগুলো যদি আমাদের আপনার যে ফাউন্ডেশন আছে স্যার, ওইখানে কোনো ওটার নিয়মাবলী বা গাঠনিক কোনো কলাম আছে কিনা স্যার, ওটা যদি হয় তাহলে দেখা যাচ্ছে আরো অনেক সুন্দর হয়ে যাবে ব্যাপারটা, তাদের উপস্থাপন করতে অনেক সুবিধা হবে, যে আমার প্রতিষ্ঠান, এই আমার গাঠনিক, এই আমাদের নিয়মাবলী, তাহলে স্যার অনেক সুন্দর হয়ে যায়। যদি না থাকে স্যার আমরা এটা করে নিই। ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমি উত্তর দিয়ে দিচ্ছি। আমার উত্তরগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে চেষ্টা করবেন। বাতি চলে গেল, মনে হয় কারেন্ট চলে গেল নাকি মনে হচ্ছে তাই। আচ্ছা দেখা যতক্ষণ থাকে আমি উত্তরটা দিচ্ছি। শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা শোনা যাচ্ছে এখন? জসিম সাহেব, আমি আরেকটু ইন্টারাপ্ট করি, মানে আমি কথার এটা ফলোটা হারিয়ে ফেলবো। আমি ওই মাসুদ ভাইয়ের কথার প্রেক্ষিতে আরেকটা কথা আমি একটু টেনে আনতে চাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ মানে আপনি শোনেন, আপনি যে বলছেন শুধু বাংলাদেশে না, তো আমার যেমন আমি এটাও আপনাকে বলছিলাম যে আমি এটাও বলছিলাম যে আপনার অফিস জসিম ফাউন্ডেশন জেনারেশন পিস ওয়ার, এটা আমার অফিসে আমি যখন কার্যক্রম মানে চলবে জসিম ফাউন্ডেশনে, তখন আমি এখানে একটা ব্যানার দিয়ে আমার অফিসে আমি এটা করতে পারবো। আমি এটুকু বলছিলাম, এক সময় মনে আছে কিনা আপনার? তো দেখেন আমাদের কতটা অপরচুনিটি, আপনি দেখেন যে আমেরিকাতে আমার অফিস আছে, সেখানে আমি কিন্তু লোক পাঠাতে পারছি, যে বসে 2টা কথা বলতে পারতেছে, একটা চেয়ারে বসার মতো একটা জায়গা সেখানে কিন্তু আছে। দুবাইতে ব্রুজমান টাওয়ার, বিজনেস টাওয়ার, সেখানে লিফটে 18, সেখানে একটা লোক কিন্তু আমার বসতে পারতেছে। আমি যদি জসিম ফাউন্ডেশন নাম করে সেখানে পাঠাই, তারা তো আর বুঝতেছে না যে কোথায় কোনটা।
তো আমি কিন্তু জসিম ফাউন্ডেশন নামেও সেখানে পাঠাতে পারছি। এরপরে দেখেন এরপরে আপনি কি বলে থাইল্যান্ডে দেখেন, তারপরে ইউকেতে দেখেন, এরপরে আমার বাংলাদেশের আপনার চট্টগ্রাম, এরপরে আপনার ঢাকার মধ্যে তো 9টা আছে। তো সব জায়গায় কিন্তু আমি বসাতে পারছি মানুষগুলো। আপনি আমার কথা বুঝতে পারছেন? এবং আমাদের যারা প্রবাসী আছে, আমাদের যারা ক্লায়েন্ট আছে, তাদেরকেও কিন্তু আমরা এখানে ইনভলভমেন্ট আনতে পারতেছি, ইনভলভ করতে পারতেছি। তো আমার মেইন ফাউন্ডেশনটা মজবুত করা প্রয়োজন, এবং এখানে মজবুত করার জন্য যেটা দরকার সেইটা আপনি সেই লক্ষ্যে একটু কাজ করেন তো আগে। ধন্যবাদ কবির সাহেবকে। আমি কি বলি একটু ভালো করে সবাই শুনবেন, আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করবেন। আমি অনুগ্রহ করে জিনিসটা বলছি। এই দেশটা 5ই আগস্টের পরে ভঙ্গুর ছিল, সবকিছু চুরি ডাকাতি করে সমস্ত ব্যাংক বিমা সমস্ত কিছু খালি করে দিয়ে চলে গেছে। ডক্টর ইউনূস আরশে দীর্ঘ থেকে ABCD অথবা 1 2 3 থেকে শুরু করেছে। We are that people. Those people like to do start from the zero. They are welcome. যে মানুষগুলোতে জিরোতে শুরু করতে পছন্দ করে, জিরোতে কাজ করতে হিরোতে পছন্দ করে, they are welcome. আর যারা গোছানো ভাত খেতে পছন্দ করে, বড় বড় কথা বলে চলে যায়, 100 থেকে শুরু করতে চায়, 0 থেকে শুরু করতে চায় না, I am sorry for them. No need to come here. No need to talk to your building. No need to meet each other. কোনো দরকার নেই, কারণ হবে না। Their army retired person, it doesn't matter. But my question is that you are the retired person. How much you can give me time? How much you can do for the country? আমরা এখানে বসছি এই সুন্দর দেশটাকে সামাজিক ব্যবসা বাণিজ্য কর্ম সেবা দিয়ে ধাপে ধাপে এগোতে। আপনি কতটুকু পারবেন? দ্যাটস অল। এখানে জসিম ফাউন্ডেশনের কথা বলারও দরকার নেই। কবির সাহেব, আপনি কোনো কিছু বলার দরকার নেই। আপনি তাদেরকে দাওয়াত দেন যে এই দেশটা এখন আমাদের, এই ভঙ্গুর দেশটাকে আমরা এই মুহূর্তে আমরা ডেভেলপ করতে চাই। আজকে আপনার 100 লোকের দরকার যে লং মার্চ ফর গাজা। আপনি যদি এটাকেও যদি একসাথে করতে পারতেন, তাহলে আপনি আর্মিদেরও পেতেন, তাহলে অমুকরে পেতেন, তমুকরে পেতেন, আপনার দুজনকে আমরা যেতাম না। হ্যাঁ, কিন্তু কিছুই দরকার নেই, শুধু জসিম ফাউন্ডেশন বলারই দরকার নেই। যেই নাম দিয়ে করতে চায় সেই নাম দিয়ে নতুন জসিম ফাউন্ডেশন দরকার নাই, বাদ ফরগেট। আমি বাদ দিয়ে দিছি, এটা দিয়ে আমরা নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি এট দ্য প্রেজেন্ট। আর এই যে প্রযুক্তি টেকনোলজি, এই টেকনোলজি আমাদের কি করবে, ওয়ার্ল্ড ওয়াইড আমরা কাজ করতে পারবো। কথা বুঝতে পারছেন? ওয়ার্ল্ড ওয়াইড কাজ করার জন্য আপনার দুবাই, সিঙ্গাপুর, আমেরিকা, এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাট আপনার কথা শুনবে। এখানে সিস্টেমটা হচ্ছে এরকম, অ্যাজ ইউর দ্য লিডার, অ্যাজ ইউর দ্য ট্রি, আপনার নিচে আপনি যদি গাছ হন, তাহলে আপনার নিচে রুট লাগবে 14টা। এটা একটা সফটওয়্যারের ফর্মুলা আমরা তৈরি করতে চাই, না হলে আপনার এটা কন্ট্রোল করতে পারবে না। সে আপনার কথা শুনবে না, সে বলবে আই এম দা রিটায়ার্ড আর্মি অমুক তমুক, সে আপনার নিচে আসবে না। তাহলে আপনি তাকে বুঝাইতে পারবেন না, তাকে বাদ দিয়ে রাখেন। কিন্তু আপনি এজ এ সাধারণ কবির আপনার এসে কথায় আসবে, হ্যাঁ, এরকম কিছু লোক আপনি নিয়ে আসেন, যেমন নূর মোহাম্মদকে আমি বলছি, সব বাদ, তোমার কথা শুনবে, তুমি তাদের ডক্টর ইউনূস কোথায় কোথায় কারা কারা আছে টপ অফ দ্য ওয়ার্ল্ড, দেশকে ভালোবাসে, তাদের কল করে করে 10 জন হিরো রেডি করে ফেলছে। আমিও সেম করতেছি, এখানে আমার ওই হিরো গুলোর দরকার। তো এখানে আপনার আমি কি করে তাদের দেখাবো, কি দেখাবো আমি তাদেরকে বলেন? আমি ওখানে মিট করবো, কি আলোচনা করব? আমার একটা বিশাল অফিস আছে অট্টালিকায়, আমি দেখাবো তারে? নো, কোনোদিন কোনো সম্ভব না। আমার ভাঙা জিনিস দিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে এখানে কাজ করতে হবে। আমার কথাটা সেই ডক্টর ইউনূস যা শুরু করছে, আমরা ডক্টর ইউনূস 15টা সদস্য উপদেষ্টা সদস্য নিয়ে এই দেশটাকে শুরু করছে 5ই আগস্ট থেকে। আমরা সেম ফরম্যাট চলছি, এই দেশকে হেল্প করবো আমরা। আমাদের ব্যবসা বাণিজ্য কর্ম গ্রামে গঞ্জে, দেয়ার আর 3 কাইন্ডস অফ পিপল, লোয়ার, মিডিয়াম, হায়ার। এই 3টা লোকের 3টা স্তরের মানুষ যেন একই প্ল্যাটফর্মে বসে খেতে পারি, এটাই আমার কার্যক্রম। আজকে দেশকে উঠাতে গেলে আমার কথাগুলো আপনারা শোনেন, বোঝেন, দেখেন, আপনারা উন্নয়ন করবেন। বাটপারি, চিটারি, ভণ্ডামি এগুলো বাদ দিতে হবে। 100 আমি যে গেলাম পাবনায়, আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে এই যে রেজওয়ান সাহেব, সে 20টা দেশ তাকে হেল্প করছে নৌকা স্কুলে,
এবং কোটি কোটি টাকা সে পাইছে। কিন্তু তাইওয়ানে যে ডেলিগেট গেছে, একটা উদাহরণ আপনি শোনেন তাহলে আপনি সব বুঝে ফেলবেন। একটা ডেলিগেট গেছে, তাকে অনেক টাকাও দিচ্ছে, কিন্তু তাদেরকে খাবার কি দিচ্ছে জানেন? সে তাইওয়ান থেকে গিফট নিয়ে আসছে, উপহার নিয়ে আসছে, এবং এখান থেকেও সে গিফট পাইছে, আমাদেরও গিফট দিচ্ছে। ড্রাইভার যে গাড়ি চালায়, আমাদের গাড়ি নিয়ে গেছে, তাকেও গিফট দিচ্ছে, সমান গিফট দিচ্ছে। আচ্ছা, আমাদের কি খাবারটা দিল জানেন? পরে সে জিজ্ঞাসা করছে, আমি তাতেই বুঝে বলছি, জেসন চেগা সুজান টাকায় তো সালছেন মুংজালা, সে তো সালছেন, এই যে খাবারটা দিছে লাঞ্চের, এটা কয় টাকা দাম? আমি বলছি এই খাবার বেশি হলে 100 টাকা, আর একটু বেশি হলে 200, 150, সর্বোচ্চ 200, এর পরে হারাবে না। একটা মুরগির রান দিছে, রানটা একটা থার্ড ক্লাস লোক রান্না বাড়া করছে, গ্রামের মধ্যে যেসব হোটেল আছে সেখানে রান্না করছে, কিছু মানে শুকনো ঝালের কতগুলো দিয়ে দিছে, আর ওরা ঝাল খায় না। আমাকে বারবার করে বলছে, ও পুছলা আচাও ঝাল খাই না, সে দিয়ে দিছে, চোখ দিয়ে পানি পড়তেছে, খাবার বন্ধ, খাইলো না, এত কটা 1 মুঠ ভাত খেলো। হ্যাঁ, আমরা কোনো খেলেই পেটে অসুখ হবে, ওই যে যে তরকারি। আর কি করলো, ওই আমাদের সকালে নাস্তা ছিল, 5 স্টার হোটেলে থাকে, 10,000 টাকা দিয়ে 2টো বেড নিয়ে আমরা থাকলাম রিসোর্টে, রত্নদ্বীপ না কি যেন নাম। তো এখানে তো এই যে আমাদের বাঙালি চেতনা বোধ, মানুষকে আপ্যায়ন করা, মানুষকে ভালোবাসা, আমরা হারিয়ে ফেলি। ঠিক আছে, শুধু নিজের গোয়ালটা কিভাবে ভরবো সেটা। সে কিন্তু ওখানে স্পটে দাঁড়ায় রয়েছে, সে বললো না এই কি খাবার নিয়ে আসছি, সেগুলো একটা চুলা দিয়ে রান্নলেও ওখানে বোধহয় একটা তাজা মোরগ জবই দিয়ে যদি রান্না করে দেয়, টাটকা খাবার ওখানে গ্রামের এইসব খাওয়া যেত। হ্যাঁ, কিন্তু আমি করি, আমি জসিম মানুষের প্রতি মাসে 1 দিনে খাওয়াই। যাকে এই কথাগুলো বললাম এর জন্য খুব আক্ষেপ দিয়ে, যারা আমার দেশকে ভালোবাসি, যারা কাজ করতে যাচ্ছি, এখানে চলে আসুক, এসে তারা আমার সাথে প্রশ্ন করুক, এখানেই কথা, যেমন তুমি শুনতেছো এরমই শুনুক, শুনে যদি ভালো লাগে, না এটা আমরা করব, আমরা চাচ্ছি করতে। জসিম সাহেব একটু ইন্টারাপ্ট করি, আপনার সময় যেহেতু 1-2 মিনিট আছে, 3 মিনিট আছে, 3 মিনিট আছে। তো আপনার কথা আমি একটু দ্বিমত পোষণ করলাম, সেটা হলো যে আপনি যখন বললেন যে 15 জন করে আনতে হবে, তো আমার ক্যাটাগরি মানুষ আমি নিশ্চয় নিয়ে আসবো, যে যেমন তার সেরকম লেভেলের মানুষ সেখানে নিয়ে আসবে। আপনি আর্মি পার্সনের কথা বলছেন, আমি সেটা বলছি। আর প্রত্যেকটা আর্মি পার্সন বা যারা একটু সমাজের গ্রহণযোগ্যতা আছে যাদের, তারা কিন্তু আগে যেখানে যাক না কেন তাদের একটা সুনাম যেটা আছে এটা ধরে রাখার তারা চেষ্টা করবে, এবং রিনাউন্ড একটা ফাউন্ডেশনে তারা অ্যাড হতে চাইবে। এবং আমি যদি বলি যে আপনি চ্যারিটি করেন বা আপনি আর্ফানেজ ট্রাস্ট করেন, যাই করেন, আপনি এই ফাউন্ডেশনে আসেন, তখন সে আগে দেখবে যে ফাউন্ডেশনটা কি, ফাউন্ডেশনটার কতটা স্ট্যাবিলিটি আছে, ফাউন্ডেশনটা এখানে গ্রহণযোগ্যতা কত, মানে সমাজে আমি উত্তর দিচ্ছি। শোনেন, আমি প্রথমেই বলে নিচ্ছি আমাদের এই ফাউন্ডেশন নাই। আপনি তাদেরকে বলেন যে আসেন না, আমরা দেশটাকে গড়ার জন্য সুন্দর একটা কিছু করি। হ্যাঁ, সে যদি বলে কাগজটা ছিঁড়ে ফেলান, লাইসেন্সটা জসিম ফাউন্ডেশন থাকবে না, ছিঁড়ে ফেলান, আপনি একাই 100। সেরকম তো অনেকগুলো না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সেরকম কিন্তু বেস্ট অনেকগুলো অলরেডি তাদের তো অনেক ফাউন্ডেশন আছে এরকম, তারা করতেছে, কিন্তু আমারটা কেন করবে? ডিফারেন্ট কিছু আমাদের তো দেখাতে হবে। আমি ডিফারেন্স কোথাতে দেখাবো ভাইয়া? আমি কি দেখাবো বলেন? আমার কি দেখার আছে এখানে? আমরা গড়বো, ডক্টর ইউনূস যেভাবে গড়ছে এভাবে গড়তে হবে, সোজা কথা। আর কোনো কথা আমার কাছে নাই, আমার রাগ হওয়ার কিছু নাই, অভিমান হওয়ার কিছু নাই। আমি রাজি আছি করতে, আপনি যদি রাজি থাকেন চলে আসেন, আর যদি কোনো আর্মি পার্সন রাজি থাকে চলে আসুক, এটাই শেষ কথা। আমরা আগামীকাল সকালে আরো আলোচনা করব বিস্তর, এটা জানা বোঝার। এখানে আমরা এটা নিয়ে চলে যাচ্ছি না, ঠিক আছে? সুতরাং এটাই থাকবে। কেউ যদি উপরে পোস্টে যেতে চায়, আমার কোনো কিছুই লাগবে না, আমি শুধু উপস্থাপনা করছি স্পিকার হিসাবে, দ্যাটস অল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সময় শেষ হয়ে গেছে, আগামীকাল সকাল 10টায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।